না, কারণ আজকাল কি যে হয় আর কি যে হয় না বোঝা খুব মুশকিল। বুঝছেন না ব্যাপারটা? এখানে বলা হয়েছে খুব ইন্টারেস্টিং, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। আচ্ছা ভাই, যদি কোনো সীমাবদ্ধতা না থাকে তাহলে আপনার অনুমতির দরকার হয় কেন? হু আর ইউ? আমার যদি কোনো সীমাবদ্ধতা না থাকে আমি তার অনুমোদনের জন্য যাব কেন? অনুমতির কোনো প্রয়োজন আছে? তাহলে ওনার প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথা তো বললো না। আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে আপনার কাছে জানতে চাইছে কে এটা? আপনার কাছে তো কেউ জানতে চায় নাই। কেউ কে কথা বলেছে যে ঢাকা বিমানবন্দর দিয়ে এই পরিমাণ টাকা কেমনে গেল, আপনারা কি করছেন? আপনারা কেউ জিজ্ঞাসা করছেন? কোনো সাংবাদিক, কোনো জনগণ, কেউ আর কি এখন পর্যন্ত শুনি নাই। তাহলে তার অতি উৎসাহ নিয়ে এই কথাটা বলার দরকার হলো কেন? কেউ জানতে চাইল না নিজের উদ্যোগে এই ল্যাঙ্গুয়েজে যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। তার মানে ওনার কোনো দোষ নাই, আমরা এই অনুমতি দিছি এবং কোনো অসুবিধা হয় না। কোনো দরকার আছে বলার? আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই, সেখানে অনুমতি দিল কে, কেন দিল, কেন অনুমতি চাওয়া হলো, কিছু তো বোঝা গেল না। আমরা এই ব্যাপারগুলি ফিসি, কারণ এটা ধরেছে পুলিশ। আমরা যতটুকু জানি, পুলিশ কি বিএনপির পুলিশ নাকি? আমরা বিএনপি ক্ষমতা এখন, আমাদের হুকুমত চলে বিএনপি, এই পুলিশ লোক তো বরঞ্চ অন্য কথা বলে। যেই নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে আমাদের করা লাগবে না, জনগণ নিজেরাই প্রতিহত করবে। সেটা যদি আমরাও করি তাহলে জনগণ আমাদেরকেও প্রতিহত করবে। সার্বিকভাবে